বন্ধুরা, আপনাদের কাছে জানাই রক্তিম শুভেচ্ছা। জানি না কি কেমন আছেন, কোথায় আছেন, কীভাবে আছেন। ফ্যাসিস্ট হাসিনা তো চলে গেছে, লুণ্ঠনকারীতে চলে গেছে, খুনি তো চলে গেছে। আপনাদের এখন সমস্যা কিছু, আপনারা নতুন করে দেশ স্বাধীন করছেন। ৩৬শে জুলাই বানাইছেন, সব কিছু আপনারাই করছেন। আপনাদের আসমান কাঁপে না, কি কাঁপে রে? আপনারাই জানেন এই দেশে এমন কোন কর্ম আছে যে কর্মটা এখন হয় না। লুটতরাজ, রাহাজানি, মারামারি, কাটাকাটি, এটা কি? বুঝলাম আওয়ামী লীগ খারাপ, তারা নেই। আপনারা এখন ভালো হন, ভালো করুন। দেশে স্বৈরাচার হাসিনা পদ্মা সেতু একটা করছে, আপনারা আরো 4টা করেন। লুটপাটকারী হাসিনা উপগ্রহ একটা টানাইছে, আপনারা আরো 2টা টানাই। পারমাণবিক চুল্লি হাসিনা একটা উদ্বোধন করতে পারে না, আপনারা সেটা উদ্বোধন করছেন। আরও 2টা আছে, সেই 2টা উদ্বোধন করে দেখান। আসুন ভাই, আপনারা সামনে আগান। টার্নেল একটা করছে, আপনারা আরো 2টা করেন। দেশ উন্নত হোক, দেশ উন্নত হোক। ফ্লাইওভার হাসিনা যা করছে, আরো অনেক জায়গা বাকি আছে, আপনারা করে দেখেন, দেশ উন্নত হোক। তিস্তা বাঁধ আপনারা করবেন। গত এতদিন খরা গেল, কই আপনারা তো কিছুই করতে পারলেন, কিছুই হলো না। ফারাক্কা বাঁধ আপনারা করবেন, বিকল্প তো কাজও তো শুরু করলেন, জমি অধিগ্রহণ করলেন, একটা কাজ করে দেখেন না। ভোলা লক্ষ্মীপুর সেতুটা করুন, বরিশাল ভোলা সেতুটা করুন, দেখি আপনাদের সম্পদ এত সোজা না রে ভাই, এত সোজা না। 8 কোটি টাকা বন্টনের জন্য 53 কোটি টাকা খরচ। বাংলাদেশে এতগুলা অঞ্চল প্লাবিত হয়েছে, আপনার মাত্র 60টি এলাকা বন্যা কবলিত বলে ঘোষণা করছে। ঠিক আছে, গত মাসে টিসিবির চাল দেন নাই কেন? স্বৈরাচার হাসিনা কি চাল নিয়ে গেছে? কি হবে? ও, আপনারা একটা জিনিস বাড়াইছেন, সাবান। প্রথমে সাবান দিলেন, দ্বিতীয়ত সাবানের পাউডার দিলেন, তৃতীয়ত এখন আপনারা দোটাই ডার সাবান দিচ্ছেন। আপনাদের যা রুচি তাই করে, তবে চালটা বন্ধ করা তো ঠিক হয়। আসুন, পরিশেষে আমি আপনাদেরকে প্রতিদিন কিছু না কিছু নিয়ে জ্বালাই। আপনারা আমার কথা কেউ লাইক কমেন্ট শেয়ার করেন না, কেউ দেখেন না। আমার লাইভে এখনো কেউ একজনও উপস্থিত হয়নি, এখনো কেউ আমাকে দেখেও না। দেখ, যারা আমার লাইক কমেন্ট শেয়ার করে, অনেক কষ্ট করে ধৈর্য সহকারে এই অপদার্থের কথাগুলো শুনে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদেরকে হাজারো সালাম জানাই। দেখেন, সত্য চিরকালে সত্য। মন্দ করলে আমরা শাস্তি পাব, ভালো করলে
পুরস্কার পাবো। এটাই প্রকৃতির ধর্ম। তার কাছে ক্ষমা বলতে কোনো শব্দ নেই। আমরা যাহা কিছু করি তাহা হয়তো কালের গর্ভে একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু অনেকেরই সামান্যতম কিছু উপকার করে। বাইরে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমরা দরগায় সিন্নি না দিয়ে দরগার বাক্সে টাকা না দিয়ে আমরা এতিমখানা এবং বৃদ্ধাশ্রম দান করি। আমরা দরগা যান, যতটুকু দরকার জিয়ারত করে চলে আসে। মৃত্যু ব্যক্তির কোনো টাকা পয়সার দরকার হয় না। জীবে যে দান করে সে ঈশ্বর। আপনার কি কবিতা পড়েন নাই? আরে ভাই, জীবিত ব্যক্তির টাকার প্রয়োজন, মৃত ব্যক্তির টাকার প্রয়োজন নাই। অনুগ্রহ করে আপনাদের সবাইকে বলতেছি, অনুগ্রহ করে করজোড়ে আপনার দরগায় সিন্নি না দিয়া এতিমখানা এবং বৃদ্ধাশ্রমে আপনার টাকা দান করুন। মৃত ব্যক্তির টাকার দরকার নেই। আপনাদের এই অনুদানের টাকা কত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি গ্রহণ করে, আর বৃদ্ধাশ্রম যে চালায় সে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, হোক তার বাণিজ্য, হোক তার ব্যবসা, তারপর তার উদ্দেশ্য তো বৃদ্ধাশ্রমে এবং এতিম আশ্রয়, এতিমকে যারা লালন পালন করে তাদের ফান্ডে জমা করে তাদের কাছে দেন। এই জন্যে বর্তমান যারা ক্ষমতা আছেন তাদের কাছে একান্ত অনুরোধ করি, আপনারা দরগা বা মাজারের দান বাক্সগুলা বন্ধ করে দেন। বুলডোজার দিয়ে দান বাক্সগুলা বন্ধ করে দিন এবং এই টাকাগুলো পাবলিককে, জনগণকে জানিয়ে দিন যে আপনাদের দান বৃদ্ধাশ্রম এবং এতিমখানা দান করার জন্য। যদিও এই দেশে এতিম নাই, তারপরও আছে, কিছু কিছু এতিম আছে। এতিম নাই এই জন্যেই আমাদের সারা বাংলার খবর জানি না আমি, আমাদের বৃহত্তর এই নোয়াখালীতে আনাচে কানাচে অনেক এতিমখানা আছে, অনেক হাজারো এতিমখানা আছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন একজনও এতিম নাই। এটা মুসলমান রূপী কতগুলো শয়তান আছে, তারা তাদের ভুঁড়ি ভোজের জন্য তারা এতিমের নাম বিক্রি করে তারা নিজেদের আখের গোছায়। এই জন্যে বলি, আপনারা যেসব শিশু আশ্রম আছে, যেখানে শিশু আশ্রম আছে, এতিমখানা নয়, এতিম কোথাও নাই রে ভাই এখন কারো। আপনি যদি বলেন আপনার একটা বাচ্চা বিক্রি করবেন, আর টাকার কোনো চিন্তা নেই, আপনাদের কোটি টাকা দিয়ে একটা ছেলে ক্রয় করতে সে রাজি। প্রতিটা পরিবারে তাদের এখন সন্তান নেই, সবারই কাটবে এতিমখানা। আমার জানা মতো অনেক এতিম আছে, কিন্তু কেউ নানা নানি পালন করে, কেউ দাদা দাদি পালন করে,
কেউ মহামহিম পালন করে, তারা একেবারে নিরাশ্র নয়, তারা আশ্রয় নিয়ে আছে। অতএব আমি আবার আপনাদেরকে অনুরোধ করি, আপনারা যেন আপনাদের দান আপনারা খরাত করবেন, দান দিবেন। তবে দান কোথায় করেন, কিভাবে করেন? আপনার দানের টাকা কি সুদের উপর লাগায়, না গাঁজা ইয়াবা খায়, না কি করে? সৎপাত্রে কন্যা দান করো। কথাগুলো আপনারা বুঝেন কিনা বা দেখেন কিনা জানেন। তবে যার কাছে যাবে অবশ্যই দেখবে। আমার ইউটিউব চ্যানেল 4934 শাহাদাত শাহ 4934 শাহাদাত শাহ 4934 আমার ইউটিউব নম্বর। অনুগ্রহ করে আপনারা দেখবেন। আবারও বলি আপনাদেরকে, আপনারা এতিমখানা অর্থাৎ শিশু আশ্রম, এতিমখানা মানে শিশু আশ্রম, বিভিন্ন এতিমখানা নিয়ে যেসব ব্যবসায়ীরা আছে তাদেরকে নয়, শিশু আশ্রম এবং বৃদ্ধা আশ্রম এই দু জায়গায় আপনাদের দানের টাকা দেন। দরগা বা মাজারের টাকার দরকার নেই, দরগা বা মাজারের টাকা নাই, দরকার নাই। এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একজন লোক হলে চলে। বাইরে বাইরে যাই, ধরেন নিজামুদ্দিন, এই চট্টগ্রামে হাজারো মাজার আছে। এই মাজারের টাকাগুলা কে খায়, কোথায় যায়? যারা খায় তাদের এক একজনের পেট দেখছেনই আপনারা, তাদের স্বাস্থ্য দেখছেন। অতএব আপনাদেরকে আবারও অনুরোধ করি, আপনাদের টাকা পয়সাগুলা বৃদ্ধাশ্রম এবং শিশু আশ্রমে দান করুন। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ।